El Masais, ministra de Inclusión, Seguridad Social e Inmigración, তিনি নতুন আরেকটা সোশিয়াল ল্যাবরালের ঘোষণা দিয়েছেন। এটি নিয়ে স্পেনে যাদের পাদ্রনের বয়স 2 বছর হয়ে গেছে বা খুব শীঘ্রই হয়ে যাবে, তাদের ভিতর ব্যাপক উদ্দীপনা এবং আগ্রহ কাজ করছে কবে থেকে এই বিলটি পাস হবে এবং তার আন্ডারে কবে থেকে কাগজ জমা করতে পারবে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। বর্তমানে আরেকটা সোশিয়াল ল্যাবরাল এই বিলটি খসড়া আকারে পাবলিক অডিয়েন্সে জমা রয়েছে। সেইখানে ইমিগ্রেশন এবং আড়াইগো নিয়ে যারা কাজ করেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের সাথে তাদের পরামর্শ নেওয়া হবে। তাদের পরামর্শের মাধ্যমে বিলটিতে সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা হবে। এরপর সংশোধিত এই বিলটি মন্ত্রী পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য বিল আকারে উপস্থাপন করা হবে। মন্ত্রী পরিষদে যখন এটি চূড়ান্তভাবে পাশ হবে তখন এটি স্পেন গভর্নমেন্টের অফিসিয়াল গ্যাজেট বিওইতে প্রকাশ করা হবে। অফিসিয়াল গ্যাজেটে প্রকাশের 2 থেকে 3 সপ্তাহ পর থেকে এটি আইন হিসাবে কার্যকর হবে এবং এর আন্ডারে কাগজ জমা করা যাবে। অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা বলছেন যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে মোটামুটি 2025 জানুয়ারি পর্যন্ত লেগে যাবে। আবার কেউ কেউ বলছেন যে বিশেষ গুরুত্ব বিবেচনা করে এই আইনটি খুব দ্রুত করার কাজ চলছে, যার প্রেক্ষিতে অক্টোবরের শেষ নাগাদ বিলটি পাস হয়ে যাবে এবং নভেম্বর থেকে এই আইনের আন্ডারে কাগজ জমা করতে পারবে। যেটাই হোক, আমাদের দোয়া এবং আশা থাকবে যে বিলটি তাড়াতাড়ি পাস হবে, যার প্রেক্ষিতে যারা অপেক্ষায় আছেন তারা খুব দ্রুত কাগজ জমা করতে পারবেন। এখন যে আলোচনাটা করবো সেটি হচ্ছে আড়াইগো সোশ্যাল এবং আড়াইগো সোশিয়াল ল্যাবরালের ভিতর বেসিক পার্থক্যটা কি। বেসিক পার্থক্য মূলত তিনটা হচ্ছে এক সময়, যেটা হচ্ছে আড়াইগো সোশ্যালে যেখানে 3 বছর পাদ্রনের বয়সের পর অ্যাপ্লাই করা যেত, এই ক্ষেত্রে আড়াইগো সোশিয়াল ল্যাবরালে সেই ক্ষেত্রে বয়স সবাইটি 2 বছর করা হয়েছে। এরপরে আরেকটা যেটি হয়েছে কন্ট্রাক্টের ব্যাপারে, আড়াইগো সোশিয়াল ল্যাবরালে কন্ট্রাক্টের ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখানো হয়েছে। এখানে একটি অথবা একের অধিক কন্ট্রাক্ট দিয়ে কাগজ জমা করা যাবে, যেখানে সর্বনিম্ন কন্ট্রাক্ট সপ্তাহে 20 ঘন্টা হতে হবে। এটি একটি। আরেকটি যেটি হচ্ছে দীর্ঘসূত্রিতার অবসান করা হয়েছে আড়াইগো সোশিয়াল ল্যাবরালে। সেখানে হচ্ছে আমরা জানি আড়াইগো সোশ্যালে ইনফর্মেদে আড়াইগো পেতে প্রায় 3 থেকে 4 মাস লেগে যেত। কিভাবে? সেটা হচ্ছে যে প্রথমে ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 থেকে 1.5 মাস লেগে যেত। তারপরে ইন্টারভিউর পরে আরও 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হতো। তো সব কিছু মিলে 3 থেকে 4 মাসের একটা সময় লেগে যেত ইনফর্মেদে আড়াইগো পেতে। তো এখানে আড়াইগো সোশিয়াল ল্যাবরালে এই ইনফর্মেদে আড়াইগো লাগবে না। তো এক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমে যাবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। তারপরেও চূড়ান্ত বিলটি আইন আকারে পাশ হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু সংশোধন, পরিবর্তন, পরিমার্জন হতে পারে। এখন পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কাছে পাওয়া শেষ নোটিশ। তো এর পরবর্তীতে যদি আমাদের কাছে আরও কোনো ইনফরমেশন থাকে, আপডেটেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।